আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, তুই দুর্নীতিবাজের সন্তান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না। তার অপকর্ম যেন এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায়, সেই জন্য সে একজন খ্যাতিমান নেতা, একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা, আমাদের আপামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ, হৃদয়ের বন্দরের মানুষ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকো বাচ্চাকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা রটাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আমরা বলে দিচ্ছি, যদি একজন খ্যাতিমান মানুষকে আপনার সাবেক উপদেষ্টা, দুর্নীতিবাদ উপদেষ্টা যদি আর একটিবার অযথা বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে তার বিচার চাবো। আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকো সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছে। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকো সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে যেইভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, আবার বিশৃঙ্খলা করে নির্বাচনবিহীন ভাবে থেকে আবার দুর্নীতি করে যায়, সে তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, তুই দুর্নীতিবাজের সন্তান।
এই মুহূর্তে বাংলা জয়, এই ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা জয়, এই আসিফের বাইরা, এই আসিফ কিবরিয়ার দুই গালে, জুতা মারো তালে তালে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না। তার অপকর্ম যেন এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায়, সেই জন্য সে একজন খ্যাতিমান নেতা, একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা, আমাদের আপামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ, হৃদয়ের বন্দরের মানুষ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা রটাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আমরা বলে দিচ্ছি, যদি একজন খ্যাতিমান মানুষকে আপনার সাবেক উপদেষ্টা, দুর্নীতিবাদ উপদেষ্টা যদি আর একটিবার অযথ বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে তার বিচার চাব। আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে আলহাজ গাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছে। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ গাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ, তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে